This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং যে গুরুত্বপূর্ণ খবরে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে অগস্টের শুরুতে বাংলায় এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন। 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। 3টি বুথ নিয়ে তৈরি হবে একটি কেন্দ্র, আর সেখানেই পৌঁছে যাবেন সরকারি আধিকারিকরা, থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিও। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন স্থানীয়রা। বুথ প্রতি বরাদ্দ 10 লক্ষ টাকা, গোটা প্রকল্পের জন্য বরাদ্দ 8,000 কোটি টাকা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগেই কি বুথের বাস্তব চিত্র জানতে চাইছে শাসক দল? ভোটারদের তথ্য আগেভাগে সংগ্রহ করতেই কি পাড়া প্রকল্পের সরকার? নির্বাচন কমিশনের সমান্তরাল ডেটা ব্যাংক তৈরি করতে চাইছে শাসক দল, প্রশ্ন তুলছে বিরোধীরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অগস্টের শুরুতেই বাংলায় এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন। 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। 3টি বুথ নিয়ে তৈরি হবে একটি কেন্দ্র, সেখানেই পৌঁছে যাবেন সরকারি আধিকারিকরা, থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিও। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন স্থানীয়রা। বুথ প্রতি বরাদ্দ 10 লক্ষ টাকা, গোটা প্রকল্পের জন্য বরাদ্দ 8,000 কোটি টাকা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাহলে নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগে কি বুথের বাস্তব চিত্র জানতেই এই প্রকল্প? ভোটারদের তথ্য আগেভাগে সংগ্রহ করতেই কি পাড়া প্রকল্প সরকারের? নির্বাচন কমিশনের সমান্তরাল ডেটা ব্যাংক তৈরি করতে চাইছে শাসক দল, প্রশ্ন তুলছে বিরোধীরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিহারের পর কি এবার বাংলায় এসআইআর? এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ যে তথ্য আমাদের কাছে আসছে যে কোনো দিন থেকেই অগস্টে শুরু হতে পারে এসআইআর। অগস্টের শুরুতেই বাংলায় এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন, এই একটা সম্ভাবনার কথা উঠে আসছে। প্রদীপ্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, প্রদীপ্তর সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। 3টি বুথ নিয়ে তৈরি হবে একটি কেন্দ্র, আর সেখানেই পৌঁছে যাবেন সরকারি আধিকারিকরা, থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিও। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন স্থানীয়রা। বুথ প্রতি বরাদ্দ 10 লক্ষ টাকা, গোটা প্রকল্পের জন্য বরাদ্দ 8,000 কোটি টাকা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রদীপ্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, এই পাড়া প্রকল্পের নেপথ্যে তাহলে কি অন্য কারণ রয়েছে? এসআইআর শুরুর আগে কি তাহলে জল মাপতে চাইছে সরকার? তাই, এবং এই অভিযোগ কিন্তু বিরোধীরা করছে। তার কারণ বিরোধীদের বক্তব্য যে যখনই এসআইআর শুরু হবে, হয়তো সপ্তাহ 2-3 মধ্যে এসআইআর শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, এবং এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ধরেই পাড়ার সমাধানের কথা তিনি বলছেন, যে একটা বুথ একটা বুথ অর্থাৎ 3টে বুথ মিলিয়ে একটা করে পাড়া, এবং সেখানে কোন মানুষজনরা রয়েছেন, তাদের কি সমস্যা রয়েছে, সেই সমস্ত বিষয়কে জেনে নিয়ে তারপরে সেই সমাধানের কথা তিনি বলছেন। কিন্তু বিরোধীদের অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই সমস্ত এলাকায় বা গোটা রাজ্যেই আদতে কি চিত্র হয়ে রয়েছে, তারই হয়তো একটা হিসাব নিকাশ করে নেওয়ার জন্যেই ভোটারদের বিষয়টিকে, কত ভোটার রয়েছে, কি রয়েছে, সেই সমস্ত বিষয়কে হয়তো বুঝে নেওয়ার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। অন্তত বিরোধীদের তরফ থেকে সেরকমই বলা হচ্ছে এখনো পর্যন্ত। যদিও সরকার পক্ষের বক্তব্য যে ভোটমুখী কোনো প্রকল্প নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরেই এই সমস্ত প্রকল্পের সঙ্গে জড়িত থাকেন, ফলে এ নিয়ে বিরোধীরা যে অভিযোগ তুলছেন তা একেবারেই অর্থহীন। এখন দেখার বিষয়, সত্যিই যখন এই কাজকর্মগুলো হবে তখন এই ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয় কিনা। বিরোধীরা যে অভিযোগ তুলছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এই প্রকল্পটা করছেন সেটা আদৌ কতটা বাস্তবায়িত হয় তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে বলেই দাবি করছেন বিরোধীরা। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজল বাবু, অগস্টের শুরুতেই বাংলায় এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন। 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। কি মনে হয় আপনার, এই প্রকল্পের নেপথ্যের কারণটা আসলে কি? কথা হচ্ছে যে আমার পাড়া আমার সমাধান, সেটা একটাই, সেটা হচ্ছে তৃণমূলকে তাড়ান। তৃণমূলকে তাড়ান, সব সমস্যার অবসান। আর কোনো সমস্যা থাকবে না পশ্চিমবঙ্গে। একটাই সমস্যা, সেটা হচ্ছে তৃণমূল। হ্যাঁ, এছাড়া আর কি বলতে পারি? আর দুটো একসাথে শুরু হচ্ছে, তাতে কারোর তো অসুবিধার কোনো কারণ নেই। তৃণমূল যেটা চাইছে সেটা হয়তো সে চাইছে যে ভোটের আগেই মিলিয়ে দেখে নেবে আর বর্তমান বুথের পরিস্থিতি কি আছে। এটা তৃণমূলের নিজস্ব চিন্তা ভাবনা। তার সঙ্গে একটা কেন্দ্রীয় সরকারের অ্যাকশন বা রাজ্য সরকারের প্রকল্পের কোনো যোগ আছে বলে মনে হয় না।
দুটোই ভোটকে মাথায় রেখে, একটা হচ্ছে স্বচ্ছ নির্বাচন যাতে হয় সেটাকে চিন্তা করে, আরেকটা হচ্ছে যাতে করে ভোট কিনে নেওয়া যায় সেটাকে চিন্তা করে। তো এই দুটো প্রকল্প একসাথে হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপবাবু, অগস্টের শুরুতেই বাংলায় এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন। 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। কি মনে হয়, জল মাপতে চাইছে সরকার? দেখুন, তৃণমূল কংগ্রেস তো কখনো কোনো সমাধান দেয় না, ওরা সমস্যা নিয়েই যায়। ওই প্রকল্পের নাম ছিল আমাদের পাড়া নতুন সমস্যা। আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এসে বলছে বুথে বুথে এত লাখ টাকা করে দেবে, কার মাধ্যমে দেবে? তৃণমূল কংগ্রেসের যে বুথের লেভেলের যারা কর্মী আছে তারাই কার্যত সরকারি অফিসারদের হয়ে এই টাকাগুলোকে বন্টনের ব্যবস্থা করবে। এবং আপনারা জানেন, যখন তৃণমূলের হাতে টাকা বন্টনের ব্যবস্থা যায় তখন টাকাগুলো তৃণমূলের পকেটে ঢোকে। কয়েক মাস পরে ভোট, পুজোর পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তৃণমূলের অবস্থা আপনারা দেখেছেন, ওদেরকে এখন মাইকে ঘোষণা করতে হয় যে মিছিলে আসুন, এত টাকা দেবো। বিনা পয়সায় কেউ তৃণমূলের মিটিং মিছিল করে না, সুতরাং তৃণমূলের জন্য ভোট করা তো দূরের কথা। এই সময় সরকারি প্রকল্পের নাম করে তৃণমূলের বুথ লেভেলের কর্মী বাহিনীর পকেটে টাকা ঢুকিয়ে তাদেরকে ভোটের জন্য রাস্তায় নামানোর কাজ তৃণমূল করছে। সেটা এসআইআর আগে সার্ভে হতে পারে বা ভোটে বোম মারা হতে পারে। মোট কথা সরকারের টাকায় তৃণমূলের কর্মী বাহিনীকে আবার মোতায়েন করার কাজ করছে তৃণমূল সরকার। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। অরূপ বাবু, অগস্টের শুরুতেই বাংলায় এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন, নিশ্চয়ই আপনি শুনেছেন। এবং 2রা অগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। কিন্তু বিরোধীরা কটাক্ষ করছেন, তারা বলছেন যে তারা নিজেদের মতো করে, অর্থাৎ সরকার, তৃণমূল সরকার নিজেদের মতো করে একটা সমীক্ষা এসআইআর এর আগেই করে ফেলতে চাইছে। কি বলবেন? আসলে এর আগে যখন দুয়ারে সরকার হয়েছিল তখনই একই রকমের ব্যঙ্গ করেছিল। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত উপর করে আশীর্বাদ করেছিল। আর এবার পাড়ায় সমাধান, আমার পাড়া আমার সমাধান, আমার পাড়ায় সমাধান, এই প্রকল্প আরম্ভ হওয়ার সাথে সাথে হৃদকম্পন ধরে গেছে। কারণ ওরা তো মানুষের সাথে থাকে না, মানুষের পাশে থাকে না, মানুষের বুথে বুথে প্রয়োজনে থাকে না। তো যারা মানুষের সাথে মানুষের প্রয়োজনে থাকে না তারা স্বাভাবিকভাবেই মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এটা খুব কমন। এবং এটা যখন এরা বুঝতে পেরে এই প্রকল্পতে ব্যঙ্গোক্তি করছে। এই মূর্খের দল এটাও জানে না যে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পে কাজটা এক্সিকিউট হবে নোডাল এজেন্সির মাধ্যমে। নোডাল এজেন্সি মানে কি? কলকাতা শহরের মধ্যে যদি কাজটা হয় তাহলে সেই কাজটা এক্সিকিউট করবে কলকাতা পুরসভা। যদি গ্রাম পঞ্চায়েত লেভেল হয় সেটা এক্সিকিউট করবে সংশ্লিষ্ট জেলা পরিষদ। পুরোটাই ই গভর্নেন্সের মাধ্যমে। যে 10 লক্ষ টাকা বুথ পিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী খরচ হবে, সেই টাকাটা পুরোটাই খরচ হবে ই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং এই আহাম্মকের মতো মূর্খের মতো উক্তি করে এরা আসলে মানুষের চাহিদাটাকে অসম্মান করছেন। মানুষ আবার এদেরকে বিরোধী। আপনি বলছেন এসআইআর এর সঙ্গে এই প্রকল্পের কোনো রকম কোনো লিংক নেই? প্রথম কথা, এসআইআর বিজেপির মস্তিষ্ক প্রসূত। এসআইআর করে ওরা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, যেভাবে বিহারের মানুষকে কেড়ে নিতে চাইছে। আবার কিছু কিছু রাজ্যে ওদের যেখানে প্রয়োজন মনে হবে ওরা সেখানে লোকের নাম ঢুকিয়ে দেবে। মহারাষ্ট্রের মতো জায়গায়, মহারাষ্ট্রে 5 মাসে 40 লাখ লোকের নাম ঢুকিয়েছে, যেখানে গত 5 বছরে 31 লাখ লোকের নাম ঢুকেছিল মাত্র। তো ওরা যখন যেমন তখন তেমন নিজেদের সুবিধায় যে রাজ্যে মনে হবে নাম কাটবে বিরোধীদের, যে রাজ্যে মনে হবে নিজেদের লোকের নাম ঢোকাবে। এই এসআইআর, এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই অসভ্যতামি দেশের মানুষ ধরে ফেলেছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, প্রথম দিন সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, তারপর বলেছে আমরা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড মানি না। নির্বাচন কমিশনের কি ডকুমেন্ট আছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ছাড়া? উনি অমিত শাহ সচিব। আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিহার ঘুরে এবার বাংলায় এসআইআর। সূত্র মারফত খবর, যে কোনো দিন বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে বলে, অর্থাৎ এসআইআর। অগস্টের প্রথম সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। সূত্র মারফত তেমনই খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি জারি শুধু সময়ের অপেক্ষা। সূত্র মারফত এমনটাও জানা যাচ্ছে। অর্থাৎ আর এই বিষয়টা জানা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে যে বিএলও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রের খবর, দিনের পর দিন বহু আবেদন পড়েছে যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন, কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। এবার এসআইআর এর মাধ্যমে এই মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়ার বিষয়টি সুস্পষ্ট হবে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তাহলে কি এই বাংলায়, এই রাজ্যগুলোতে এসআইআর শুরু হওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা?
একেবারে সেটা বলা যায়, এবং সারা দেশ জুড়ে এসআইআর করা হবে। বাংলা সেক্ষেত্রে প্রথম তালিকাতেই থাকবে, তার কারণ আগামী বছরেই যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তাই এসআইআর করার সিদ্ধান্ত এই পরের মাসে অর্থাৎ অগস্ট থেকেই শুরু হতে পারে। যেটা মনে করা হচ্ছে যে যেভাবে নির্বাচন কমিশন তোড়জোড় শুরু করেছে, তাতে সম্ভবত অগস্টের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে এসআইআর। অন্যদিকে বিহারের যেরকম ঘটনা প্রবাহ আমরা সকলেই দেখছি, যে প্রায় 56 লক্ষ মানুষের নাম বাদ গেছে, সেক্ষেত্রে এসআইআর করার জন্য ভোটার তালিকায় যাতে নাম সঠিকভাবে থাকে তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষ অনলাইনে যে ভোটার তালিকায় নাম সেটা তোলার জন্য বা সঠিক করার জন্য আবেদন করছেন, এবং এই সংখ্যাটা এক সপ্তাহে প্রায় 70,000-এর উপরে চলে গেছে। বেশ বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র বিহার বাংলায় নয়, খুব শীঘ্রই দেশ জুড়ে শুরু হবে ভোটার তালিকা পরিমার্জন। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই লক্ষ্য জানানো হলো নির্বাচন কমিশনের তরফে। দেশ জুড়ে কবে থেকে শুরু হবে এসআইআর খুব শীঘ্রই জানাবে কমিশন। ওটা আর সাধারণ মানুষের রাস্তা আলো জল বন্ধ করা দুটো কখনোই এক নয়। এবং সবচেয়ে বড় কথা, আবার আই রিপিট, ওটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, ওটা সাবজুডিস ম্যাটার। অকারণ বিজেপি যুক্তিতে পারছে না বলে কুযুক্তি খাড়া করছে। দুরাত্মার ছলের অভাব হয় না।